ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটা টিনার চ্যানেলে বসে আবার নোংরামো করলো। এখন ভিডিও করার কোনো মন ছিল না আমার, কিন্তু এই লোকটার নোংরামো দেখে এলাম, তাই কতগুলো কথা বলতে বাধ্য হলাম। এই জিনিসটি পারে, সেটা হচ্ছে সাইবার বুলিং, উস্কে দেয়া। নতুন কিছুই বললো না। বেবির দিকে হাত বাড়াবার আগে নিজের নোংরা নিজের নোংরা নিজের নোংরা ও পরকিয়া করেছে, আমি করিনি। তুই প্রথমে পরকিয়া করিসনি সেটা প্রুভ কর। মাসের পর মাস, দিনের পর দিন বউয়ের সাথে যে শোয়, তার হেলথ চেক আপ করা উচিত, তার মেডিকেল চেক আপ করা উচিত। এই মহিলাগুলো টিনার মেডিকেল চেক আপ করতে চেয়েছিল না, আমি এর মেডিকেল চেক আপ করতে চাই। যে মাসের পর মাস সে বউ নিয়ে আর মা নিয়ে শোয়, বহু ভিডিওয় আমরা দেখেছি। আর শাশুড়ি 24 ঘন্টা ঘরের মধ্যে বসে থাকতো। এটা কোন ধরনের নোংরাম? এখন ডিজিটালি যেটা করছে, সাইবার বুলিং উস্কে দিচ্ছে। সৌমালির এগেনস্টে করেছেন, কালকে মদ খেয়ে এসে হিংসের জ্বালায়, কারণ সৌমালি যে স্ট্যান্ডার্ডটা লিভ করছে, সৌমালি যে পরিমাণ সাবস্ক্রাইবার, সৌমালি যে পরিমাণ ভিউজ, তাতে কতগুলো দর্শককে, নোংরা দর্শককে, যারা হয়তো ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে আছে বা ওই মেসেঞ্জারে আছে, তাদের উস্কে দিচ্ছে। বুঝতে পারছো তো? তো কালকে করেছে, আজকে টিনার বিরুদ্ধে করতে এসছে, কারণ দেখছে যে পরকীয়া ব্যাপারটা সাবসাইড করে যাচ্ছে। সুতরাং নোংরামা করেছে, নোংরামা করেছে, নোংরামা করেছে বলতে এসছে। সব থেকে বড় লোকটা নোংরামো করেছে, এই লোকটা সব থেকে বড় নোংরামো এই লোকটা করেছে এবং করছে। এই যে নোংরামোটা এখন করলো, এটা ডিজিটাল প্রুফ হয়ে রইল। সুতরাং টিনা যদি এই প্রুফগুলো ঠিকভাবে ইউজ করে, টিনা যদি এই প্রুফগুলো ঠিকভাবে ইউজ করে, তার একটা রেজাল্ট কিন্তু হবে। এ লোকটা কি বলছে, আমরা হাত পা গুটিয়ে নেই। টিনাও হাত পা গুটিয়ে নেই। কাল না পরশুই তুই বলছিলিস না, এক একটা লোক খুব চেঁচায়, চিৎকারে কান ঝালাপালা হয়ে যায়, আর আসল মানুষ চুপচাপ কাজ করে। তা তুই এখন কি করছিস? ঘেউ ঘেউ করছিস না? টিনার টাকায় তৈরি বাড়ির ছাদে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছিস না? কত বড় নোংরাম করেছিলিস সেদিন, হিড় করে মেয়েটাকে ছাদে তুলে ছাদের পাঁচিল দিয়ে ফেলে দিতে গেছিলিস। সে মেয়েটা তোর হাত ঝটকা দিয়ে যখন পালিয়ে আসছিল, তখন তাকে নিচে নিয়ে এসে ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে গেছিলিস, তারপর মেরে ধরে বার করে দিয়েছিস। ছেলে কেড়ে নিয়েছিস, শাড়ি, কাতান, নানা রকম জিনিসপত্র কেড়ে নিয়েছিস, সোনা চুরি করে নিয়েছিস, 5 লক্ষ টাকা চুরি করে নিয়েছিস, আরও 5 লক্ষ টাকা হাতাতে গেছিলিস। এগুলো নোংরামো নয় তো, এগুলো কী? আর ডিয়ার ফ্রেন্ডস, ও নোংরামো করেছে, সেটা ওকে প্রুফ করে তবে ছেলের দিকে হাত বাড়াতে হবে যে সে পরিষ্কার। প্রুফটা কার কাছে করতে হবে? চ্যাংড়ামো মারার জায়গা পাওনি? এসব করে শুধু দর্শক ঠকানো যায়, দর্শককে লেলিয়ে দেয়া যায়, কমেন্ট বক্সে দর্শককে লেলিয়ে দেয়া যায়। আজকে একটা অত্যন্ত নোংরা লোক, ওই এরই ফেক আইডি হবে, এই লোকটাই 50 ঘন্টা ফেক আইডি করে রাখে। এর মতো নোংরা লোক পৃথিবীতে আমি দুটো দেখিনি। তো সে টিনার কমেন্ট বক্সে বলছে যে পাবলিক সব বোঝে। তো আমি সেখানে কমেন্ট করে এসেছি, পাবলিক কি বুঝলো না বুঝলো কিছু এসে যায় না। পাবলিকের দৌড় কত দূর, ওই দুটো কমেন্ট, লড়াইটা করতে হবে। প্রথম কথা হচ্ছে, ডিয়ার ফ্রেন্ডস, নোংরামো করিনি এইটা প্রুভ করে তবে বেবির দিকে হাত বাড়াবি। হে, হু দ্য হেল আর ইউ টু সে দিস? নোংরামো করেছে কি করেনি প্রুভ করতে হবে, তুই বলার কে রে? সেটা কোর্ট ঠিক করবে। ডিয়ার ফ্রেন্ডস, এই যে টাইটেলটা দিয়েছে, যে তোমাদের আশ্বস্ত করার জন্য আমি নোংরামো করতে এলাম, তো সেই টাইটেলের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বলি যে আইনে পরকীয়া বলে কোনো কথাই নেই, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ চ্যাটটাও কিন্তু পরীক্ষা হবে, কতটা টিনা লিখেছে আর কতটা মানে মডিফাই করে এই লোকটা ঢুকিয়ে দিয়েছে। কারণ টিনার যে ফোনটা, সেটা এই লোকটার কাছে থাকতো এবং টিনার আইডি ওপেন ছিল, ওপেন করা ছিল, ওই জন্যই তো এই লোকটা ধরেছে। হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখতে পেয়েছে, ঠিক আছে? একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে বলে তার থেকে মাতৃত্বের অধিকার কেড়ে নেওয়া যায় না। নোংরামো করেছে, নোংরামো করেছে। সব থেকে বড় নোংরা, পৃথিবীর সব থেকে বড় হচ্ছে নোংরা হচ্ছে তুই। দ্বিতীয় কথা হচ্ছে যে আগে প্রমাণ করতে হবে নিজেকে সৎ, তারপর বেবির দিকে হাত বাড়াবে। তুই বলার কে? তার ছেলে, সে হাত বাড়াবে, সে কোলে করে নিয়ে যাবে, আটকে দেখা। আমরাও হাত গুটিয়ে বসে নেই কেন রে? কাল না পরশু বলছিলিস না, কিছু লোক চুপচুপ করে কাজ করে, কিছু লোক চিৎকার করে কান ঝালাপালা করে দেয়। তা এখন ঘেউ ঘেউ করছিস কেন? চুপ করে বসে নেই, চতুর্দিকে ভালোবাসা, বিদেশি ভালোবাসা ছড়িয়ে বেড়াচ্ছিস, সে তো জানা আছে। ওই তো ফ্রেঞ্চ কাটকে দিয়ে কি ছড়াতে গেছিলিস? ঘুষ দেয়া কথাটার নাম না?
ভালোবাসা নয় তো ঘুষ দেয়া, টিনা তো তাই বললো। তো যাই হোক, সেই সব তুই করে বেড়াচ্ছিস, ম্যানিপুলেশন করে বেড়াচ্ছিস, সেটা জানা আছে। ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটার তরফে কোনো তথ্য কিচ্ছু নেই, যার জন্যে তিল মিলিয়ে উঠেছে। এ একটা জিনিসই পারে, দর্শক লেলিয়ে দিতে। কমেন্ট বক্সে কিছু লোককে দিয়ে নোংরা কিছু কমেন্ট লিখিয়ে দিতে পারে, আর সে কিচ্ছু করতে পারবে না। এর ক্ষমতায় আর কিছু নেই। বেবির দিকে হাত বাড়াবে না বাড়াবে এ বলার কে? এ বলার কেউ নয়। বেবির দিকে মার 99% অধিকার, ঠিক আছে? আর সে পরিষ্কার কি না পরিষ্কার প্রুফ করে বেবির দিকে হাত বাড়াবে, এইসব কথা বলে নিজের কমেন্ট বক্সে হাততালি পাওয়া যায়। কারণ অন্য ধরনের কমেন্টগুলো তো ডিলিট করে দেবে, অন্য লোকে যারা সত্যি কথা লিখবে তাদের কমেন্টগুলোও ডিলিট করে দেবে। সুতরাং হয়তো নিজের ফেক আইডি থেকে নিজেই কমেন্ট করে তুমি খুব ভালো, তুমি খুব ভালো। তো এই যে ব্যাপারগুলো হচ্ছে, আজকে যেগুলো বললো, এগুলো ভার্চুয়ালি কতগুলো নোংরা কমেন্টকে আহ্বান করলো সৌমালি এবং টিনার কমেন্ট বক্সে। সে মেয়েটা 7 মাস ধরে সহ্য করছে, আর কিছুদিনের মধ্যেই ছেলে মায়ের কোলে খেলবে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ওদিকে এর জাত ভাইকে দিয়ে একটা বাজে গল্প লিখিয়েছে। কাল আগের ভিডিওতেই বলেছি, সৌভিক আর সৌমালিকে নিয়ে একটা গল্প লিখিয়েছে। কত বড় নোংরা হলে, নিজের বউ তো বেঁচেছে, এবার বোন বেচল। যারা বোন বেচে তাদের কি বলে গো, দালাল না এই ধরনের কি এটা বলে না? যে কি আর বলবো, বুঝেই না উনি কি বলতে চাইছি। আজকে সৌভিক হচ্ছে একটা দর্শক, ঠিক আছে, যে টিনাকে পছন্দ করে, টিনার ইনোসেন্স এটা বোঝে, যার জন্যে টিনাকে সাপোর্ট করে সে কমেন্ট করে, সে আমাকেও কমেন্ট করে, এবং টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের কমেন্ট বক্সেও কমেন্ট করে। 1-2 জায়গায় হয়তো মেল সে করেছে। তো সেই নিয়ে আজকে ডাস্টবিন কন্টেন্ট করতে বসে গেছে। আমি বুঝতে পারি না, এই ডাস্টবিনের বাড়ির লোকেরা কি খাওয়াতে পারে না ওকে? 2 পয়সার জন্য এত মুখমাদারিও কেন করে, এত নোংরামও কেন করে? আজকে ডাস্টবিন বসে ভূতের গল্প লিখেছে যে সৌমালি আর সৌভিকের কথায়। অ্যাকচুয়ালি সৌমালি থাকে ব্যাঙ্গালোরে, সৌভিক থাকে জার্মানিতে। সে একটা দর্শক, সিম্পল একটা দর্শক, বিভিন্ন লাইভে আসে, বিভিন্ন কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, এবং কোনো একটা মেল লিখে দিয়েছে বলে ফালতু কথা বলছে। আচ্ছা, টিনা এইচএস পাস, সুতরাং টিনা একদম ইংরেজি জানে না, ডাস্টবিনের মতো এটা ভেবে নেওয়া একেবারেই উচিত নয়। আর দ্বিতীয় কথা, টিনার কোর্ট কাছারির যে কাজগুলো সেগুলো টিনা তো করবে না। মূর্খ মেয়ে ছেলে আর কাকে বলে? টিনার কোর্ট কাছারির কাজগুলো টিনা যে লয়ারের টিমটা রেখেছে তারা করবে, ঠিক আছে? ওই লোকটার হয়ে যেমন আলুর দম লড়ছে, ফ্রেঞ্চ কাট আলুর দম। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ কাট আলুর দম কোনো উকিল টুকিল নয়, ও কোর্টের একটা মোহরি, ঠিক আছে? ওই দৌড়োদৌড়ি করে একে তাকে ঘুষ দিয়ে বেড়াবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো যাই হোক, আজকে যে লোকটা 3তলার ছাদে দাঁড়িয়ে যে নোংরামোটা করলো, এই নোংরামো করে শুধু দর্শক ঠকানো যায়, ঠিক আছে? শুধুমাত্র দর্শককে উস্কে দেওয়া যায়। কতগুলো নোংরা কথা টিনার কমেন্ট বক্সে গিয়ে লিখবে, তা লিখতে কিছু বাকি আছে? 7 মাস ধরেই লিখছে, টিনা কমেন্ট বক্স খুলেও দেখে না। আর সৌমালির কমেন্ট বক্সে বেশি বাড়াবাড়ি করলে সে দেবে ঝামা কষে। সে টিনা নয়, সে সর্বংসহা ধরিত্রী নয়। টিনা মেয়েটা বড় শান্ত বলে এরা সব পেয়ে বসেছে। তুই আঙুল দেখিয়ে বলছিস তো নিজেকে পরিষ্কার প্রমাণ করে বেবির আশপাশে আসবি? হুদা হেলা রেও, বেবির আশপাশে মা আসবে কি না আসবে সেটা ভারতীয় আইন ঠিক করবে, তোমার কথায় কিছু হবে না। তুমি এইসব লোক হাসানো নোংরামোগুলো যেগুলো 7 মাস আগে থেকে করে আসছো, কোনো লোক যদি মানে কোনো ভালো উকিল যদি জায়গা মতো পৌঁছে দিতে পারে না, লেফট অ্যান্ড রাইট খাবে এই লোকটা। অ্যাকচুয়ালি টিনার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ছেলে। ওকে জিজ্ঞেস করলে প্রথমেই বলে যে আমি ছেলেকে নিয়ে সিঙ্গল মাদার হয়ে থাকতে চাই, ঠিক আছে? যার জন্য ও জমিও কিনছে, যার জন্য ও সাইড বাই সাইড ব্যবসাও করবে, ঠিক আছে? এবার টিনা নিজের ব্লগে কিছুই বলবে না, টিনার ঘেউ ঘেউ করার দরকার নেই, কারণ এত ঘেউ ঘেউ তো 7 মাস ধরে করছে। টিনার বাল বাঁকা করতে পেরেছে ওই 2-4টে কমেন্ট। আমি আপনাদেরই বলেছি, আপনাদের এর আগেও বলেছি, দর্শক খেপিয়ে কি করতে পারে? কমেন্ট বক্সে মেডেল পাচ্ছে। কারণ কি, এ টিনার
কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আছে সেইগুলো পোক করে করে লেখাচ্ছে। টিনা ডিলিট করে না কমেন্ট, তাই তোমরা দেখতে পাচ্ছ। এর থেকে 1000 গুণ বাজে কমেন্ট এর কাছে আসে, এই লোকটার কাছে। এ ডিলিট করে দেয়, ঠিক আছে? আমরাও হাত গুটিয়ে বসে নেই, সেটা বারবার জাহির করার দরকার কেন? কাজ কর না। ভয় পেয়েছিস মনে হচ্ছে না? খুব ভয় পেয়েছিস? শান্ত মেয়ে তো, একটুখানি জেরক্স দেখাচ্ছে তাতেই ফেটে গেছে। হ্যাঁ, তাতেই ফেটে চৌচির হয়ে গেছে। পুরুষ তো তুই কোনোদিনই ছিলিস না, কারণ পুরুষ থাকলে তার বউ পালায় না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটাও যে নোংরা নয় সেটা প্রুভ করে বেবির দিকে হাত বাড়াতে হবে। জোর করে ছেলে কেড়ে রেখে দিলেই ছেলের ওপর কারোর অধিকার জন্মে যায় না। ভারতীয় আইন বলছে কি, আমি আপনাদের বহুবার বলেছি আর একবার রিপিট করে দিচ্ছি, ভারতীয় আইন বলছে 7 বছর পর্যন্ত বাচ্চা মায়ের কাছেই থাকবে, এবং বিশেষ কোনো ক্ষেত্র যদি দেখতে পায় চাইল্ড লাইনের লোকেরা বা কোর্ট বা কোর্ট থেকে অ্যাপয়েন্টেড চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যদি বিশেষ কোনো ক্ষেত্র দেখতে পায় যে ছেলের অসুবিধা হচ্ছে মায়ের কাছে, তবেই, একমাত্র তবেই 7 বছর পরে বাবা যে অ্যাপিল করবে সেই অ্যাপিলে কোর্ট সাড়া দেবে। ভার্চুয়ালি সমস্ত নোংরামও এই লোকটার দিকে, কারণ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার বা চাইল্ড লাইনের লোকেরা প্রথমে পরিবেশ দেখবে, প্রথমে তার ফ্যামিলি দেখবে। ওই কতগুলো কমেন্ট, নোংরা কমেন্ট বক্সে আসছে, এইগুলো কিন্তু ধর্তব্যের মধ্যে আসে না। এগুলো না কোর্টও পাত্তা দেবে, না কোনো চাইল্ড লাইনের লোকও পাত্তা দেবে। চাইল্ড লাইনের লোক দেখবে যে পরিবারে কতটা নোংরামো হয়েছে, ঠিক আছে, এই লোকটা কতটা নোংরামো করে, ঠিক আছে। এই যে লোকটা, এ এবং এর পরিবার পাড়ার লোককে জানায়নি যে সৌমালি তার বোন। এক তো জন্মের পরই দূর করে তাকে তাড়িয়ে দিয়েছিল, ফেলে দিয়েছিল, তাতেও স্বাদ মেটেনি। যখন জ্বলনের বিয়ে হয়েছিল তখন সৌমালি একটা জায়গায় ব্লগে বলছিল পাড়ার লোকেরা জানেই না জ্বলনের একটা বোন আছে। তো নোংরামো এইগুলোকে বলে। চাইল্ড লাইনের লোকেরা এইগুলো দেখবে। এই যে লোকটা সন্ধে হলেই চুল্লু খেতে যায়, এইটা পাড়াপড়শিও জানে। সুতরাং লোকের, চাইল্ড লাইনের লোকেরা, কোর্টের লোকেরা এইগুলো দেখবে। কমেন্ট বক্সে কে কী লিখলো আর কোন লোক প্রভোগ করে কিছু দর্শককে পাঠিয়ে দিল টিনার কমেন্ট বক্সে কি সৌমালির কমেন্ট বক্সে কিছু লেখার জন্যে, তাতে আইনের কিচ্ছু এসে যায় না। সুতরাং তোমাদের আশ্বস্ত করার জন্য বলছি, এই লোকটা তাই বলছে না, তোমাদের আশ্বস্ত করার জন্য নোংরামো করতে এলাম। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের আশ্বস্ত করার জন্য বলছি যে এই লোক তোমরা সব জানো, আমি জাস্ট ওই লোকটা নকল করে এই কথাটা বলছি। তোমরা সব জানো, এবং অনেকে ল লাইনেরই লোক আছে আমার দর্শক বন্ধুদের মধ্যে, তারা আমার থেকে অনেক বেশি জানো। প্লিজ কমেন্ট বক্সে আমাদের একটুখানি আলোকিত করো আইন সম্বন্ধে, যতটুকু জানো তোমরা, ঠিক আছে। আর আমার সঙ্গে একমত হলে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো ডিয়ার ফ্রেন্ডস, এই যে কাণ্ডটা আজকে করলো ওই টিনার চ্যানেলে বসে, এইটা সিম্পলি কিছু দর্শককে আরও একটু প্রভোগ করে দেওয়া হলো টিনার কমেন্ট বক্সে বাজে কমেন্ট লেখার জন্য। টিনার যে অঞ্চলটায় থাকে সেই অঞ্চলে নেট খুবই স্লো চলছে, সুতরাং টিনা বেশিরভাগ সময় তার কমেন্ট বক্স খুলে দেখেই না। সুতরাং এদের এত এনার্জি নষ্ট কেন যে বুঝতে পারছি না। এরা এনার্জি নষ্ট করে করবে কি? 2-4টে কমেন্ট টিনার কমেন্ট বক্সে করা ছাড়া এদের দৌড় কতটুকু? এই লোকটা যে ডিজিটাল নোংরামোটা করে যাচ্ছে, এটা ভার্চুয়ালি সাইবার বুলিংও করাচ্ছে, কিন্তু যে সেটার কোনো গুরুত্ব কোর্টে নেই। টিনাকে এবং সৌমালির কমেন্ট বক্সে গিয়ে যে কমেন্টগুলো এই দর্শকদের দিয়ে করাচ্ছে, তাতে আইনের চোখে কোনো রকম হেরফের হবে না। আইন প্রুফ দেখবে। বেবির দিকে হাত বাড়াবি, এইরকম আঙুল দেখিয়ে আমাকে একজন বলেছিল, হাত দেখালে হাত ভেঙে দেবো। আমি তার হাতটা ধরে মুচকে দিয়েছি, টুক করে একটু মুচকে দিয়েছি, ব্যথায় এখনও কাতরাচ্ছে। ওই যে বস্তিবাসী পুঁটলি মাসি মনে আছে, হাতটা মাঝে মাঝে কুট করে মুচকে দিই আমি, তাতে এবারে তুড়িলাম মারতে থাকে। তো এই যে বললো না, বেবির দিকে এইরকম করে আঙুল দেখিয়ে বললো যে আগে নিজেকে পরিষ্কার প্রমাণ করে বেবির দিকে হাত বাড়াবি। পরিষ্কার নোংরা সেটা কোর্ট বুঝবে, তোর বোঝার দরকার নেই, না পাবলিকের বোঝার দরকার নেই। মা সে ছেলে পাবেই পাবে। ইলেকশনের জন্য দেরি হচ্ছে, ইলেকশনের পরেই ছেলে মায়ের কাছে ফিরে আসবে। ওরা হাত গুটিয়ে বসে নেই, মানে বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে বেড়াচ্ছে, এছাড়া আর কিছু নেই। কারণ ভারতীয় আইন পরকীয়া বলে কোনো শব্দকে পাত্তা দেয় না। ভারতীয় ল বুকে পরকীয়া সম্বন্ধীয় কোনো আইন নেই।
ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো কতটা টিনা করেছে আর কতটা চ্যাটটা ম্যানিপুলেট করা হয়েছে এইটা ভারতীয় আইন দেখবে, ঠিক আছে। সুতরাং 99% চান্স হচ্ছে মা বাচ্চা পাবে, ঠিক আছে। এবার সেইটা এও জানে, যার জন্য ছটফটিয়ে মরছে। আজকের এই ভিডিওটা কেন জানো, এর আসল কথাটা দাদাভাই রিভিল করে দিয়েছে। দাদাভাই লাইভে এরা যে আসল প্ল্যানটা করছে, নোংরা প্ল্যানটা করছে, সেটা দাদাভাই রিভিল করে দিয়েছেন যে এই লোকটা নিজেই ছেলেকে মাকে দিয়ে দিতে চায়, কারণ ওর আর পোষাচ্ছে না, ও একটু আরও বেশি নোংরামো করবে, বাচ্চাটা ওর নোংরামোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, বুঝতে পারছো। সেই রিকভারির সময় যখন ও ওই বিদেশি কালো টাকার ফার্নিচার ঘরে পুড়বে বলে টিনার বাবার দেয়া ফার্নিচারগুলো সরিয়ে দিতে চেয়েছিল এবং সেইটি টিনাকেই বদনাম করেছিল, সেইটি দিয়ে টিনাকেই বদনাম করেছিল যে খাট নিয়ে চলে গেল, বাড়িতে দুটো খাট, সৌমালির দেয়া খাট, ওকে, আর একটার বাবার চৌকি ছিল, তা সত্ত্বেও ছেলেটাকে মেঝেতে শোয়ালো। এর তরফের কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলেনি যে ছেলেটাকে বলির বকরা কেন বানাচ্ছ, ভিউ কামাবার জন্য ছেলেটাকে বলির বকরা কেন বানাচ্ছ। এ যেমন সত্যবাদী, এর দলের লোকেরাও তেমনি সত্যবাদী, ঠিক আছে। সেই সময় টিনা কিচ্ছু পায়নি, টিনা সোনা দানা সব কিছু চুরি করে নিয়েছে, টিনার সমস্ত ভালো জিনিস চুরি করে নিয়েছে, এমনকি টিনার মায়ের কাঁথাগুলো অবধি চুরি করে নিয়েছে। কত বড় ভিখিরি দেখো, অথচ পুরো ব্যাপারটা উল্টোভাবে রিপ্রেজেন্ট করেছে, কারণ ওই মেয়েটা খুবই শান্ত এবং রিজার্ভ, ঠিক আছে। সেখানে টিনা ওই 3টে ফার্নিচার পেয়েছিল কেন, কারণ ওই লোকটা ভার্চুয়ালি 3টে ফার্নিচার টিনাকে দিয়ে দিয়েছিল, মানে ও বাড়ি থেকে সরিয়ে দিতে চাইছিল, কারণ ও এই ভিক্ষে চাওয়া এবং এই নোংরা বিদেশি ভালোবাসা ঘরে পড়বে, তো ভার্চুয়ালি ও মর্গে দাঁড়িয়ে আছে। এই যে বাড়িটা ও বানিয়েছে না, এটা মর্গ, এখানে সম্পর্কের লাশ পড়ে আছে, এক একটা করে লাশ পড়ে আছে, সেই মর্গের পাহারা দাঁড়িয়ে দিনের শেষে আজও যেমন একা দাঁড়িয়ে আছে, কিছুদিন পরে জীবনের খাতাতেও এইরকম শূন্য নিয়ে একা দাঁড়িয়ে থাকবে, চুল্লু খেয়ে এসে একা ক্যামেরা খুলে বকবক করবে, নোংরামো করবে, আশপাশে কেউ থাকবে না, ছেলে ততক্ষণ টিনার কোলে খেলবে, কারণ ছেলে ওই মাতাল বাপের কাছে রাখা একদম সেফ নয়। নোংরামো করছে ক্যামেরা খুলে বলে দর্শক খেপানো ছাড়া কিচ্ছু হবে না, ছেলে তার কাছেই থাকবে যে মদ খায় না, যার স্বভাব চরিত্র ভালো তার কাছেই থাকবে, স্বভাব চরিত্রের মধ্যে মদ খাওয়াটাও আসে, শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট করাটা আসে না, ঠিক আছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ভার্চুয়ালি এ ছেলেটাকে দিয়ে দিতে চায়, দাদাভাই তো তাই বললেন অন্তত লাইভে, এ নিজে ছেলেটাকে দিয়ে দিতে চায়, সেই জিনিসটা প্রকাশিত হয়ে গেছে, আসল ষড়যন্ত্রটা প্রকাশিত হয়ে গেছে বলে এখন ধামাচাপা দিতে এসে এই নোংরামোটা করলো। ওকে ডিয়ার ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।